আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত, প্রথম অধ্যায়, পৃষ্ঠা 11। প্রশ্ন 11, নিচে জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। ক, কাঠির সংখ্যা তালিকা করো। খ, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এবং গ, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। এখানে 3টি চিত্র আছে। এখন প্রতিটি চিত্রের কাঠির সংখ্যা আমরা গণনা করি। 1, 2, 3 ও 4। প্রথম চিত্রে 4টি কাঠি আছে। দ্বিতীয় চিত্রে 1, 2, 3, 4, 5, 6 ও 7টি কাঠি আছে। তৃতীয় চিত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 10, এই 10টি কাঠি আছে। তাহলে আমরা 11-র ক উত্তর লিখতে পারি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি ও তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি। খ, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আমরা যদি এই তালিকার পরবর্তী সংখ্যাটি বের করতে চাই, তাহলে আমাদেরকে এই সংখ্যাগুলোর বীজগাণিতিক প্যাটার্ন বের করতে হবে। এজন্য আমরা 4কে লিখি 3 যোগ 1, 7কে লিখি 6 যোগ 1 ও 10কে লিখি 9 যোগ 1। 3 যোগ 1কে আমরা এখন লিখতে পারি 3 গুণন 1 যোগ 1। 6 যোগ 1কে আমরা লিখতে পারি 3 গুণন 2 যোগ 1। 9 যোগ 1কে আমরা লিখতে পারি 3 গুণন 3 যোগ 1। এইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা হবে 3ক যোগ 1। 3ক যোগ 1 হচ্ছে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। এখন চতুর্থ চিত্রের জন্য যদি আমরা ক এর মান 4 ধরি, তাহলে সংখ্যাটি দাঁড়ায় 3 গুণন 4 যোগ 1 সমান 3 4 12 আর 1 যোগ করলে হয় 13। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে 13। গ, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। পরবর্তী চিত্রটি যদি আমরা আঁকতে চাই, তাহলে উপরের দিকে হবে 4টি কাঠি ও নিচের দিকে হবে 4টি কাঠি। 1 2 3 4, 5 6 7 8। এখন বাঁ পাশে একটা কাঠি হবে 9, তারপরে একটা কাঠি দিব 10, তারপরে একটা কাঠি দিব 11, তারপরে একটা কাঠি দিব 12 এবং শেষ একটা কাঠি দিব 13। এখন এখানে 4টি রুম হয়েছে। তাহলে প্রথমটায় রুম 1টা, দ্বিতীয়টায় রুম 2টা, তৃতীয়টায় রুম 3টা এবং চতুর্থটায় রুম হয়েছে 4টা এবং এখানে মোট 13টি কাঠি লেগেছে। সুতরাং আমাদের উত্তরটি সঠিক। প্রশ্ন 12, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলির প্যাটার্ন তৈরি করা হয়েছে। তাহলে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা কত বের করতে হবে, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব তা ব্যাখ্যা করতে হবে এবং শততম প্যাটার্ন তৈরিতে কতগুলি দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন হবে তা বের করতে হবে। আমাদের প্রথমে কোন চিত্রে কতগুলি কাঠি লেগেছে তার হিসাব বের করতে হবে। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 ও 5, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 ও 7, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি। খ প্রশ্নে বলা আছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করব। এর জন্য আমাদেরকে প্যাটার্নটির বীজগাণিতিক রাশিমালা বের করতে হবে। 3কে আমরা লিখতে পারি 2 যোগ 1, 5কে লিখতে পারি 4 যোগ 1 এবং 7কে লিখতে পারি 6 যোগ 1। 2 যোগ 1কে আমরা লিখতে পারি 2 গুণন 1 যোগ 1। 4 যোগ 1কে আমরা লিখতে পারি 2 গুণন 2 যোগ 1। 6 যোগ 1কে আমরা লিখতে পারি
2 গুণন 3 যোগ 1। সুতরাং প্যাটার্নটির বীজগাণিতিক রাশি হবে 2 গুণন ক যোগ 1। সুতরাং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 2 গুণন, এখানে ক এর মান হবে 4, 2 গুণন 4 যোগ 1, অর্থাৎ 4 দুগুণে 8 যোগ 1 সমান 9, অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 9টি। গ, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেয়াশালের কাঠি প্রয়োজন? আমরা যেহেতু বীজগাণিতিক রাশি বের করেছি, সুতরাং কতম চিত্রে কাঠির সংখ্যা হবে 2ক যোগ 1। সুতরাং 100তম প্যাটার্ন তৈরিতে কাঠি লাগবে, এখানে ক এর মান 100 বসাতে হবে, 2 গুণন 100 যোগ 1 সমান 201। প্রশ্ন 13, 5, 13, 21, 29, 37 এরকম কিছু সংখ্যা দেওয়া আছে। ক, 29 ও 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এবং গ, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ক, 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। 29 সমান 25 যোগ 4, 25 হচ্ছে 5-এর বর্গ এবং 4 হচ্ছে 2-এর বর্গ। 37 সমান 36 যোগ 1, 6-এর বর্গ হচ্ছে 36 এবং 1-এর বর্গ হচ্ছে 1। খ, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। সাধারণ দৃষ্টিতে আমরা দেখতে পাই যে 5, 13, 21, 29 ও 37 প্রতি ক্ষেত্রেই 8 করে ব্যবধান আছে, অর্থাৎ 8 করে বৃদ্ধি পেয়েছে। সুতরাং 37-এর পরবর্তী সংখ্যাগুলো 8 করে বেশি হবে। 37 যোগ 8 সমান 45, 45 যোগ 8 সমান 53, 53 যোগ 8 সমান 61, 61 যোগ 8 সমান 69। এই হচ্ছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা। গ, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের এই সংখ্যাগুলোর বীজগাণিতিক রাশিমালা বের করতে হবে। প্রথম সংখ্যা 5, 5কে আমরা এভাবে লিখতে পারি 5 যোগ 8 প্রথম ব্র্যাকেট 1 বিয়োগ 1। দ্বিতীয় সংখ্যা 13, 13কে আমরা এভাবে লিখতে পারি 5 যোগ 8 প্রথম ব্র্যাকেট 2 বিয়োগ 1। তৃতীয় সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি 5 যোগ 8 প্রথম ব্র্যাকেট 3 বিয়োগ 1। চতুর্থ সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি 5 যোগ 8 প্রথম ব্র্যাকেট 4 বিয়োগ 1। সুতরাং প্যাটার্নটির বীজগাণিতিক রাশি হচ্ছে 5 যোগ 8 প্রথম ব্র্যাকেট ক বিয়োগ 1। যেহেতু আমরা প্যাটার্নটির বীজগাণিতিক রাশি বের করতে পেরেছি, সুতরাং 50তম রাশি হবে, এখানে ক এর মান 50 বসাবো, সমান 5 যোগ 8 প্রথম ব্র্যাকেট 50 বিয়োগ 1 সমান 5 যোগ 8 গুণন 49 সমান 5 যোগ 392 সমান 397, অর্থাৎ 50তম সংখ্যাটি হবে 397। এখন আমরা প্রথম থেকে 50তম সংখ্যা জানি, তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে 5, শেষ পদ হচ্ছে 397 এবং মোট পদ সংখ্যা হচ্ছে 50। এখন সমষ্টি নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্র আমরা প্রয়োগ করব। আমরা জানি সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। এখানে প্রথম সংখ্যা হচ্ছে 5, শেষ সংখ্যা হচ্ছে 397, পদ সংখ্যা হচ্ছে 50 ভাগ 2 সমান 402 ভাগ 2 গুণ 50 সমান 201 গুণ 50 সমান 10,050। সুতরাং তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি হবে 10,050। আল্লাহ হাফেজ।